হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। গোপনে মন এসেছে আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলের হাত পুড়ে গেছে। অনিকেত তার হাতটা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। অনিকেত বলল, কয়েকদিন রান্না থেকে একটু দূরে থাকবেন, হাতটা একটু রেস্টে দিবেন, বুঝছেন? এটা ভাবলে আমি ধন্য হব। এটা বলে অনিকেত চলে গেল। থামভাইকে নিয়ে শ্যামলীর মনে দ্বন্দ্ব আছে। দেখলে তো, আমার কথা শুনলে না আগে। তবে একটা কথাই বলে, সময় যা চাইছে তাই করতে হবে। নিজের হাতে কিছু ভাঙতি করতে যেও না। শ্যামলী, তুমি তিস্তা হয়ে অনিকেতকে সব বিপদ থেকে রক্ষা করো। ঠাম্মি শ্যামলীকে বোঝাতে লাগলো, তিস্তাকে ভেঙো না। তিস্তা হয়ে তুমি অনিকেতকে রক্ষা করবে। যখনই সত্যিটা প্রকাশ করতে হবে তখনই তোমার মহেশ্বর তোমাকে পথ দেখিয়ে দিবে। তোমাকে কিচ্ছু করতে হবে না মা, তোমাকে কিচ্ছু করতে হবে না। পরের দিন সকালে এদিকে শ্যামলী তার ঠাম্মিদের বলতেছে, গিয়ে তো শ্যামলীর নামে আরও 4টা বাজে কথা শুনতে হবে। এই স্যারের মুখে শ্যামলীর নামে বাজে কথা শুনলেই না রাগ লাগে, আমার রাগ লাগে, গা পিত্তি জ্বলে যায়। ঠাম্মি, কি করব বলো তো? আমি তো জানি স্যার কি বলবে, আমি বরং ফোন করে স্যারকে না বলে নিই। ঠাম্মি বলল, এই না 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 না, মাথা কি গরম হয়ে গেছে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। মাথা গরম করলে কোনো কাজই তো হবে না। আচ্ছা, অনি তোমাকে কেন ডেকেছে বলো তো? আমরাই বা কেন এত প্রস্তুতি নিয়ে তোমাকে পাঠাচ্ছি? শোনো, শ্যামলীর প্রতি রাগ করলেও অনির মনটা কিন্তু আস্তে আস্তে শ্যামলীর প্রতি ঝুঁকছে, বুঝেছ? প্রিয়া বলল, একদম ঠিক বলেছো তুমি ঠাম্মি। মানুষ তো নিজের মানুষের উপরে রাগ অভিমান করে নাকি? পরের উপর কেউ কি কখনো রাগ করে? ঠাম্মি বলল, এই হেয়ালিটা নিয়ে তোমাকে চলতে হবে, মানে খেলতে হবে আর কি। শোনো, শ্যামলী তো বেশি কথা বলবে না, কিন্তু কথা বলবে কে? তিস্তা। অনিকেতের মনে শ্যামলীর প্রতি যে ঝোঁকটা আছে না, সেটা তিস্তা আস্তে আস্তে উস্কে দেবে। এভাবে ঠেলতে 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 তিস্তাকে আউট করে জিতবে কে? প্রদীপ আর প্রিয়া বলল, শ্যামলী। প্রদীপ বলল, সেই জন্যই তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, বুঝেছো শ্যামলী? দেখেছো, তিস্তার কিন্তু কিছুতে রাগ করলে চলবে না। আজকে দাদাভাইয়ের মনে শ্যামলীর জন্য যত রাগ আছে, যত ক্ষোভ আছে, সব যদি দাদাভাই উগড়েও দেয়, কিন্তু তিস্তার হয়ে তুমি শান্ত থাকতে হবে। তোমাকে মিশনের কথাটা মাথায় রাখতে হবে। কথার পেছে দাদাভাইকে এমনভাবে ফেলতে হবে যে দাদাভাইয়ের মনে শ্যামলীর জন্য যা কিছু ভালো আছে তো সেটা তোমাকে বের করে আনতে হবে। তবেই না তিস্তার ফাঁদে দাদাভাই পা দিবে, বোঝা গেছে? শ্যামলী বলল, ওরে বাবারে, কি কঠিন কাজ। এই, আমি পারবো। প্রিয়া বলল, পারবি না মানে? সবাই একসাথে বলল, পারতেই হবে। এদিকে অনিকেতের মামনি অনিকেতকে আর রোহানিকে 2 গ্লাস ফেভারিট স্ট্রবেরি মিল্কশেক দিল। দেখি তো ছোটবেলার মতো কে আগে শেষ করে। অনিকেতের মামনি বলল। রোহিণী বলল, মা খাবো না প্লিজ, দাদাভাইকে দাও, দাদাভাইকে। অনিকেত বলল, মামনি তুমি শুনলে কথাটা? কি পাকা হয়েছে ও। অনিকেতের মামনি বলল, তুই চটে যাচ্ছিস কেন? ও তো একদম ঠিক বলেছে, তুই খা, ফল ইসেক সবই খা, ভিতর থেকে তোর একটা গ্লোনেস ভাব আসবে। অনিকেতের মামনি বলল, তিস্তা কি ভাববে? ও বলবে আমরা ওর বন্ধুর খেয়াল রাখি না, ওর বন্ধুর গ্লেমার কমে যাচ্ছে। রোহিণী বলল, দেখেছিস দাদাভাই, মা কিন্তু এগ্রি করে। অপর পাশে দাঁড়িয়ে অরুণা তৃষা তাদের কথাগুলো শুনছিল। অনিকেত বলল, তুমিও তার তালে তাল দিব তো? আমার কিছু বলার নেই, আমি কিছু বলবোই না। অনিকেত মনে মনে ভাবতেছে, তোমাকে হাসতে দেখলে এত ভালো লাগে না মামুনি? এই হাসিটাই তো ফিরিয়ে দিয়েছেন তিস্তা, অথচ উনি শ্যামলীর জন্য আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না। কি যে হবে আজ, কিভাবে যে রিয়েক্ট করবেন কে জানে। অরুণ তৃষাকে একপাশে ডেকে নিয়ে বলল, শোনো, কি ব্যাপারটা হচ্ছে বলো তো? অনি অফিসে না গিয়ে তিস্তার সাথে দেখা করতে যাচ্ছে। তৃষা বলল, অরুণাবাবু, আমরা না বড্ড ভুল করেছি, আমরা তিস্তাকে হালকাভাবে নিয়েছি। তোমার মনে নাই শ্যামলী যখন প্রথম এ বাড়িতে এসেছিল, ওকে আমরা পাত্তাই দিইনি। তারপর কি হলো? আমাদের সবচেয়ে বড় থ্রেট ও শ্যামলী হয়ে দাঁড়ালো, তাই না? আমি এটা ভয় পাচ্ছি, যদি তিস্তাও সেরকম হয়ে যায়, শ্যামলীর থেকেও যদি বড় থ্রেট তিস্তা আমাদের দেয়, তখন? অরুণ বলল, তৃষা, যেমন করে হোক এদের রহস্য আমাদের ভাঙতেই হবে। না মানে অনেক কেন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এটা আমাদের জানতে হবে। একটা কাজ করি, আজকে আমরা ওকে ফলো করব।
ঈশা বলল, এক্স্যাক্টলি, আজকে আমরা তিস্তার সব রহস্য ফাঁস করে দেব। অরুণ বলল, চলো। এদিকে প্রিয়া শ্যামলীর হাতে ব্যাগ দিতে শ্যামলী হাতে ব্যথা পেল। তখন থাম্মি বলল, এ কি, আমার তো মাথায় ছিল না, ওর হাত তো কাটা। এটা তো দাদুভাই নিজে ব্যান্ডেজ করে দিয়েছি, সে তো চিনে ফেলবে। প্রদীপ বলল, কাঁচা হাত খোলাও যাবে না, রাস্তায় ধুলো ময়লা পড়বে। শ্যামলী বলল, সেটাই তো, কি করি এবার? শ্যামলী বলল, আমি বরং স্যারকে না করে দিই, বলি পরে একদিন না হয় দেখা হবে। এই যাওয়াটা হিতের বিপরীত হতে পারে। থাম্মি বলল, তুমি না বলে দাও। প্রিয়া বলল, হ্যাঁ সেটাই বরং তুই কর, বেকার ঝুঁকি নেওয়া হয়ে যাবে। সব কিছু জানাজানি হয়ে গেলে না পরে প্ল্যানটা বেঁচতে যাবে, আর দাদা ভাইয়ের শ্যামলীর প্রতি যেটুকু ভালো লাগা রয়েছে সেটাও জলে চলে যাবে। প্রিয়া বলল, তুই নাই করে দে। শ্যামলী বলল, প্রিয়া দিদি আমার ফোনটা দাও না। তখনই তিস্তার আইডিতে মেসেজ এলো অনিকেতের। অনিকেত তিস্তাকে মেসেজ দিয়েছে, আগের দিন যে ক্যাফেতে দেখা করেছে সেই ক্যাফেতে যেন 10টার সময় পৌঁছে যায়। শ্যামলী বলল, ওরে বাবা, স্যার আজকে ধরে নিয়েছেন যে আমাদের দেখা হচ্ছে, আর শ্যামলী সম্পর্কে সব কথা উনি তিস্তাকে বলবেন। হয়তো উনি এখন বেরিয়েও পড়বেন। এখন কি করব আমি? থামে বলল, না, এই শেষ মুহূর্তে যদি তুমি না যাও তাহলে অনিকেত ভাববে শ্যামলীর জন্যই তুমি যাচ্ছ না, পরে তোমাকে ভুল বুঝবে, তাকে তুমি অ্যাভয়েড করছো। প্রদীপ বলল, তারপর কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে। দেখা গেল দাদাভাই তখনই নিজেই তিস্তার বাড়ি চলে গেল, তখন কি করবে? ঠাম্মি বলল, ব্যান্ডেজটা খুলে ফেলো। আর প্রিয়া বলল, তুই না ওড়না দিয়ে হাতটা একটু ঢেকে রাখবি কোনো রকম, তারপরও যা। শ্যামলী বলল, এখন আমাকে হোটেলে যেতে হবে, হোটেলে যেয়ে রান্না করতে হবে, তারপর আমি স্যারের সাথে দেখা করতে যাব, আমার কপালে শান্তি নেই। প্রিয়া বলল, সে তো ভালোই হলো, তুই তো একটা চেঞ্জ করার জায়গা পেলি নাকি? জানি দাদাভাই তোকে হোটেলে যেতে বারণ করেছে, তবুও বাড়ি থেকে তিস্তা হয়ে বের হতে পারতিস না। তুই বস, আমি তোর ব্যান্ডেজটা খুলে দিচ্ছি। তারপর থাম্মিকে শ্যামলীকে বসালো। শ্যামলী বের হচ্ছিল, অনেকের পিছন থেকে বলল, শ্যামলী দেখি আপনার হাতটার কি অবস্থা? শ্যামলী বলল, উফ, আবার হাত দেখতে চাইছেন? এই হাত আমি দেখাতে পারবো না, এই হাতে তো এখন তিস্তার ব্যান্ডেজ বাঁধা। মহেশ্বর, আমাকে বিপদে না ফেলতে পারলে তোমার শান্তি হয় না, তাই না? কি হলো, হা করে দাঁড়িয়ে আছেন কেন? হাতটা দেখান। অনেকবার শ্যামলী হাত দেখার জন্য জোরে জোরে করতে লাগলো। হাতটা দেখান। শ্যামলী বলল, আমার হাত ঠিকই আছে, আমার জন্য এত চিন্তা করতে হবে না, আপনি যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার কাছে যান। আপনি কি করে জানলেন আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি? অনিকেত বলল। শ্যামলী মনে মনে ভাবলো, এই ফেসে গেলাম। অনিকেত বলল, আপনি আবার আমার ঘরে আড়ি পেতেছেন? শ্যামলী বলল, এই শুনুন, আমি নিজের হাতের জ্বালায় পাচ্ছি না, আপনার ঘরে আড়ি পাততে যাবো কোন লক্ষ্যে? আমাকে প্রিয়া দিদি বলল, তাই আমি শুনলাম। আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, তাতে তো আবার আপনিই বলবেন দেরি হয়ে গেছে, তিস্তা রানী আমার সাথে রাগ করেছে, সবই শ্যামলীর দোষ। নিজের কাজে যান, বলে শ্যামলী এগোতে লাগলো। সোহিনী বলল, ও 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে দাদাভাই একবার জিজ্ঞেস করেছে ওর হাতের কথা, দেখলে ওর ভাব। অনিকেতের মামনি বলল, ও তো হিংসে জ্বলছে, শ্যামলী তো তিস্তাকে সহ্যই করতে পারে না। না যা অনি, ওর কথায় তুই মেজাজ খারাপ করিস না, ওর কথায় তুই মাথায় ঘামাস না, তুই তোর কাজে যাওনি। নেক্সট পর্ব দেখতে সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।